পাটনায় পৌঁছেই বন্ধুর বাড়ি যাচ্ছি বলে শান্তনুর সঙ্গে দেখা করলাম গঙ্গার ধারে। কেন তো ভাবছো বলো তো? তোমাকে যদি এই ফাংশনে গান গাইতে বলা হতো তুমি পারতে? তুমি পাশে থাকলে ঠিকই পারতাম। কেন আমি কি তবলা বাজাবো? সবটাতেই আর কি ভালো লাগে না। বলো না কি করব? কি আবার করবে? নাচবে। আর যদি না পারি তাহলে তো সবাই হাসবে। আর যদি পারো তাহলে তো ভারত শ্রেষ্ঠা। ওরে বাবা, আমি হার্ট ফেল করবো। হার্ট ফেল করবে? দূর দূর দূর, ওরকম হার্ট ফেল আমি একবার নয়, দুবার নয়, তিনবার করেছি জানো। ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট আর বিএসসি পরীক্ষার সময়। তা বাঁচলে কি করে? বাঁচলাম কি করে? মায়ের প্রসাদী ফুল কাছে রেখেছিলাম জানো। উতরে যাবার অমন মহৌষধ আর কিছু নেই। সত্যি বলছো? সত্যি না তো কি, মিথ্যে বলছি? অমন জাগ্রত দেবতা আমি আর কখনো দেখিনি জানো। ফুলটি নেবার সঙ্গে সঙ্গে মনের মধ্যে আসে অসীম সাহস আর দৃঢ় বিশ্বাস। আমায় এনে দেবে? দেবো বাবা, দেবো। ঠিক এনে দেবে? বলছি তো দেবো। নাচের আগে ঠিক তোমার হাতে এনে দেবো। কথা দাও, তুমি আর ভাববে না। মায়ের প্রসাদী ফুল কাছে থাকলে সবকিছুই পারা যায়। অনুষ্ঠানের দিন আমার প্রোগ্রামের মাত্র 8 ঘন্টা বাকি। আচ্ছা, তখনও আমাকে শান্তনু এসে পৌঁছল না। এত দেরি করলে কেন? আর বলো কেন, গাড়ি ঝঞ্ঝাট, গাড়িটা বড্ড ট্রাবল দিচ্ছে, ব্রেক একেবারেই ধরছে। কই দাও বারে, মায়ের প্রসাদী ফুল একেবারে ভুলে গেছি গাড়ির চালাতে। কি হবে? ভাবাচ্ছ কেন? তো কত দেরি বলো তো নাচে? আমি নিয়ে আসছি। হ্যাঁ, যেখান থেকে পারো, যেমন করে পারো নিয়ে এসো। তা না হলে আমি পারবো না, কিছুতেই পারবো না। ভাবছো কেন এত? এই যাবো আর এক্ষুনি আসবো, মাত্র তো 5 মাইল পথ, এক্ষুনি নিয়ে আসি। কি মা, এখানে এইভাবে দাঁড়িয়ে আছিস যে? হয় কি, যা যা ভেতরে যা। দেখি তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ, এখনো ড্রেস পর্যন্ত কমপ্লিট করনি। এরপরই তো তোমার প্রোগ্রাম। কি আশ্চর্য, আর মাত্র 15 মিনিট বাকি আছে। চলো 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 চলো। আপনার একটা টেলিফোন এসেছে। আমার? হ্যাঁ, এইখানে আছে। হ্যালো, আপনি দীপা দেবে? হ্যাঁ। আমি পুলিশ ইন্সপেক্টর হসপিটাল থেকে কথা বলছি। দেখুন, একটু আগে অজ্ঞাত একটি ছেলেকে এখানে নিয়ে আসা হয়েছে। পরনে কালো প্যান্ট, হোয়াইট শার্ট। দীপা আর কনফারেন্স, এই দুটো কথাই সে বলতে পেরেছিল। মোটর অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। Our next program is
Bharatnatyam dance. হ্যালো Deepa Chatterjee will entertain you. আবার কি হলো? Thank you. তুমি এখানে দাঁড়িয়ে আছো? কি আশ্চর্য, ওদিকে স্ক্রিন তুলে দিয়েছে, সবাই চেঁচামেচি করছে। কি হলো? চল 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 চল, এসো। যাও, নাচো নাচো। কি করছো কি? এবার নাচো। কি করছো কি? না না ইয়েস ইয়েস ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট না না, আমি যদি ওকে না পাঠাতাম তাহলে সে কিছুতেই মরতো না। শান্তনুর মৃত্যুর জন্য আপনি দায়ী নন। আমি ওকে মেরে ফেলেছি। শান্তনু অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমি শান্তনুকে মেরে ফেলেছি। শান্তনু কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে? আমি শান্তনুকে মেরে ফেলেছি। Look at me. Look at me. নিজের জীবনটাকে কেন নষ্ট করছেন? কেন ছিনিমিনি খেলছেন জীবনটাকে নিয়ে? শান্তনুকে ভুলে যান। শান্তনুর সমস্ত স্মৃতি মন থেকে মুছে ফেলুন। ভুলে যান শান্তনুকে। কি হলো ডাক্তার? আমি যা ভেবেছিলাম ঠিক তাই। দীপা শান্তনু বলে একটা ছেলেকে ভালোবাসতো। সে কি? হ্যাঁ, সে কথা ও নিজের মুখে স্বীকার করেছে। অত বড় একটা ফাংশনে নাচতে গিয়ে দীপা ভয় পায়। তা ওর ভয় ভাঙাবার জন্য শান্তনুকে প্রমিস করে ঠাকুরের প্রসাদী ফুল এনে দেবে। অন হিজ ওয়ে ব্যাক শান্তনু কার অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তাই নাকি? আর সেই থেকে দীপার মনে একটা বদ্ধমূল ধারণা হয়েছিল যে শান্তনুকে ওই মেরে ফেলেছে। সে কি? মানে আশ্চর্য তো। আমাকে না হয় বলেনি, কিন্তু এত ডাক্তার দেখালুম, তাদের কারো কাছে তো কথা প্রকাশ করেনি। হয়তো আমাকে কনফিডেন্সে নিয়েছে। যাই হোক মিস্টার চ্যাটার্জি, আমার মনে হয় যে এর পরে ওর দিন কত মেন্টাল রেস্টের দরকার। ওকে কোনো সুইসাইডে পাঠিয়ে দিন। বেশ তো বেশ তো, কিন্তু ওর পাটা সেটা আমি ভেবে দেখি। আপনাকে বলে যাবো বলে দাঁড়িয়ে আছি, চললাম। কোথায়? আমতলা। একেবারে চলে যাচ্ছে? হ্যাঁ আচ্ছা। দাদু বললেন মাঠে নাকি ভালো হয়ে যাচ্ছে। গেম তো ওভার। আচ্ছা কি করবো বলুন? না, থাকতে ঠিকই পারতেন যদি ফাউল গেম না খেলতেন। ফাউল গেমটা কম দুঃখে খেলি স্যার। গোবর্ধন গাঙ্গুলি জন্মেছিল গোল্ডেন স্পুন নিয়ে। 16 বছর বয়সে বাবা মারা যায়, গোল্ডেন স্পুন হয়ে গেল কপার স্পুন। আর 35 বছর বয়সে কপার স্পুন তো দূরের কথা, চীনেদের কাঠিও জোটে না। চলি। তবে হ্যাঁ, দুঃখ করার কিছু নেই, একটা ব্যবস্থা করে গেছি, একটা চ্যারিটি ম্যাচের ব্যবস্থা। চ্যারিটি ম্যাচ? আচ্ছা, মানে 200 করে টাকা প্রতি মাসে রাঙামাটির থেকে আমতলায় যাবে। সবই তো চ্যারিটির খেলা। চলি। স্যার চিঠি।